লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। হাতি মূল্য ৳1,00,000 না খেয়ে মরে যাবো, তবু ওই ফকিরের খেতে গিয়ে কাম করবো না। না না ওই তো ফুটানি দেখায় না। আমি সুমন আর আমার কোটিপতি মজদু বস। ঘটনাটা কি কো? মা, বিষয়টা যত সহজ মনে করতেছ অত সহজ না। লাবণ্য অনেক কঠিন মাইয়া, ওর মন এত সহজে করবো না। দেখলেই মনটা ঠান্ডা হয়ে যায়। এই সেমরে, সারাদিন খালি এই দলিল নিয়ে বসে থাকলে হবে? হ্যাঁ, এই দুনিয়ার খোঁজ খবর কিছু রাখিস? কেন মা, কি হয়েছে আবার? কি হয়েছে মানে? ওই সুমন্যার সঙ্গে সকালে একবার দেখা হয়েছে, মিটমিট করে হাসি দিল। এখন আবার দেখা হয়েছে, মিটমিট করে হেসে করছে। ওই ফকির নাকি সারা গ্রামে মিষ্টি বিলে বেড়াচ্ছে। কি ফকির সারা গ্রামে মিষ্টি বিলাইতেছে? তাহলে আর কি করছি? হ্যাঁ, আমি তো ভাবতেছি আরেক কথা। তুই কোন বুদ্ধিতে করতে গেলি যে সুমন আমার বিয়ের সাক্ষী হবে? আম্মা তখন তাড়াহুড়োর মধ্যে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন মাথার মধ্যে যেই নাম আইছে ওই নামটাই কইয়া দিছি। ইস, কি ভুলটাই না আমি করেছি। হ্যাঁ, একটা বারো আমার মনে হলো না যে সময় না কি করে বিয়ের সাক্ষী হয়। আর ওই ফকির, সেও তো একবার প্রশ্ন করতে পারতো যে তোমরা বিয়ের খবরটা যখন গোপন রাখতেই চাচ্ছ, তাহলে তোমাদের ভাইয়ের দোকানের কর্মচারী, তোমাদের শত্রু, সে কি করে বিয়ের সাক্ষী হয়? সে তো কিছু করলো না। তাই তো, কথাটা তো খুব যুক্তিযুক্ত কইছো আম্মা। আমি তো এটা চিন্তাই করি নাই। আচ্ছা আম্মা, ওই সুমন কি তোমার দেখে খালি মিটি মিটি হাসছে নাকি কিছু কইছে? না, আর কিছু কয়নি, শুধু মিটমিট করে একটু হাসি দিয়েছে। আল্লাহ জানে ফকিরে আবার সুমনরে বিয়ার বিষয়ে কিছু জিগাইছে কিনা। আমিও তো ভাবতেছি, ও যে শিয়ানের শিয়ান, সময় না সাক্ষী দেখেই যে তোর হাতখান ধরতে চাইলো, তার মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, সে যদি আবার সুমনের কিছু জিজ্ঞেস করতে যায়। হমা, তারপরেও জমি জমা সয় সম্পত্তি যা কিছু নেওয়ার সব তো আমরা নিয়ে ফেলাইছি। আজকে জানলেও জানবো, কালকে জানলেও জানবো, তা আজকে জানে ফেলাইছে ক্ষতি কি? নাই মা, জান পাখি ঘরে আছো নাকি? এই যে ঘরে আসছি, এদিক ঘরেন আপনি আগে। আপনার জান মন চাইতেছে কুরবান করে ফেলাইতে আমার হন। কি হইল নাই মা বেগম, হঠাৎ দুর্ব্যবহার শুরু করলা কেন? এই দুর্ব্যবহার সাধে করতেছি তোর সাথে? হ্যাঁ, তোর না ঢাকায় যাওয়ার কথা ছিল, ঢাকায় না যাইয়া কোন সাহসে সারা গ্রামে মিষ্টি বিলাইছস? আমি কইছিলাম মনে রং লাগছে বেশি? হ্যাঁ না নাই মা, বড় কষ্ট পাইলাম। তুমি কি মনে করছো তোমার আর আমার বিবাহের মিষ্টি বিলে আইলাম? না, শোনো, ওই যে সূর্যের লগে তোমার একবার বিচ্ছেদ করছিল না, ওই খুশির ঠেলায় সিরিয়াস মিয়া মিষ্টি বিতরণ করতেছিল। আমি আবার একটু মিষ্টি খাইতে চাইছিলাম, শয়তান জলিল আর সিরিয়াস মিলা আমারে কঠিন অপমান করছিল। আজ কয়টা টাকা হাতে আসেনি, আমার হঠাৎ মনে পড়লো যাই ওই দিনের ওই অপমানের প্রতিশোধটা নিয়ে আসি। দুঃখের বিষয় কি জানো, মিষ্টি নিয়ে যাইতেছিলাম, বটতলার কিছু পংটা পোলা পাইনে ওই 2টা রেখে সবই খাইয়া পালাইছে, আর 2টা অবশ্য অন্যরা খাইছে। কিন্তু সুমন তো আমার মার অন্য কথা কইছে। সুমন্যার কথাই কইল, খয়রাতে যে আসিল সেটা বলে নাই। ওরে আল্লাহ গো, কি খয়রাতিও আসিল? হায় হায়,
সর্বনাশ। আরে না, এত ভয়ের কিছু নাই। এই সুমন না তো আমাকে বিয়ার সাক্ষী আছিল। পরে অবশ্য আমার মনে পড়লো যে তোমরা কোন আক্কেল রে এই সুমন রে বিয়ার সাক্ষী রাখতে গেলা। আমি অবশ্য চানে চিকুনে আরে জিগাইছি, কিরে কিছু কইছস নাকি? তারপরে সুমন কি কইলো? ছেলে ইমানদার আছে, কয় কি কমো। আল্লাহ বাঁচিয়েছে। ওই যে আপনি 1000 টাকা দিছিলেন না আব্বার চিকিৎসার লাইগা, ওই টাকাটা আমি সুমনকে দিছিলাম, এই জন্য মনে হয় কিছু কয়নি। মাশাআল্লাহ, তোমার তো দারুণ বুদ্ধি। আমগো এই যুগে এসে আমি দেখতেছি ঘুষ দেখলে কারো হুশ থাকে না, বিক্রি হয়ে যায়। আরে আমি না বুঝতাম না জানি আপনার সাথে কত বাজে বাজে আচরণ করে ফেলাইছি, সরি। আপনি কি বেশি কিছু মনে করছেন? আরে না না, আমি কিচ্ছু মনে করি নাই। তুমি আমার জান পাখি হও না। আচ্ছা আপনি যান, যে ফ্রেশ হয়ে আসেন, আমি খাওয়ান দিতেছি। হ্যাঁ এই শোনো, ওই যে ঢাকা যাওয়ার বিষয়টা না, ওটা কাল পরশুর মধ্যে যামনি। বোঝো তো, চিকিৎসার বিষয় আসায় খালি টাকা 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 লাগে। হ্যাঁ ঠিক আছে, ওইটা তোর 2-4 টাকার বিষয় না। আপনি আপনি যান যান। দাঁড়াও, হাত মুখ ধুয়ে আসি। আরে কপাল কপাল, একুল কুল দুই কুলি গেল। কি মন কামটা করলো কত? সুরজ ভাইকে একটা মানুষ, পাষাণ একটা। হ্যাঁ মনে দয়া মায়া কিচ্ছু নাই। ভাগ্য ভালো খালায় কইছিল, তা একটা থাকুনের জায়গা জুটলো। ভাইজান থাকার তো জায়গা হইল, কিন্তু খাওয়ানোর খরচ কই পামু? ভাইজান ভাই আমার লক্ষ্মী ভাই, তুই বাদাই মাগিরি বাদ দিয়া একটা কাম জুটা। মাথা খারাপ হয়েছে তোর? হ্যাঁ, আমি করুম কাম? আমি কাম করলে মান সম্মান থাকবো কিছু? কপাল, সবই আমার কপাল। তুই যদি কাম না করো তো খামু কি? তো মইরা যাবো আমরা। একটু বুদ্ধি থাকলে মাথাটা খাড়াইলে না খেয়ে তেমন লাগবো না, বুঝছস না? কে খয়রাতি আছে না, খয়রাতির কাছে তো অনেক টাকা, ওর একটু বাউ দিয়া চল। কেমনে? এই মানুষটারে কত অপমানি না করছি। শেষবার যখন আমাকে বাইতে আইলো, কি পাটটাই না লইলাম ওর লগে। কোন মুহে এখন ওর লগে কথা কমু আমি? আরে বোন রে, পরিস্থিতিতে পড়লে সবই করতে হয়। খয়রাতি বাইরে অনুষ্ঠায় আমগো বাপে আমগরে বাইতে বের করে দিছে। তোর বাপে তো করে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে বালা কথা, কিন্তু তোরা আমার বাড়িতে কিনলি গা? চাবি কই পাইছিস? চাবি দিছি কেডা? সুরজবার মা, হ্যাঁ আমগরে এবার তাইতে কইছে, আর চাবি দিছে কিন্তু ভাই। ভাইজান ওর কাছে তো কৈফিয়ত দিতে হইব কেন? এমন বাপটা ধরতাছস মনে হয় জানি বাড়িটা তোর নিজের। ওমা, তা আমার বাড়ি আমি কমু না? আগে ছুডা অনকে এই বাড়ি তোর আছে? দেখ তো দুল্লা কি একটা বেদালের মধ্যে পড়লাম না রে। হ্যাঁ, আমি তো বেজাল মনে হইবই, আমরা এখন গাড়ার মধ্যে পড়ছি না। আচ্ছা সরম কাকা কিনলি গা তোর বাড়ি করে দিছে? সুরজ ভাই, সুরজ ভাই লেগা হাই কে আমগো একলারে বাইর করছে? সুরজ ভাইরে অপমান করে বাইর করে দিছে। হায় হায়, কস কি? হ্যাঁ, তার বাদে তো আমরা সুরজবার বাড়ি থেকে উঠলাম। তো কারি না, আপনার সুরজ ভাইয়ের প্রতি কি আপনার মোহ কাটছে না এমন আছে? দূর, আমি তো তখনই খালা গো বাইথ না আয়া পড়ি, যেই জায়গায় আমগো এত বড় অপমান গুল্লি মানে ওই জায়গার বিয়ার। তাই খালাই কইছে দীক্ষা। খালা খালা কি কইছে রে? খালাই কইলো অহন গিয়া থাক নাই নাই গো বাইতে, পরেরটা পরে বুঝুন যাইব। দূর, খালা আবার কিনলে গা মাছ কিনতে বাউদার ঢুকাই দিল, শেষ হইতেছে না। আচ্ছা বাদ দে, খালা যেহেতু কইছে কটা দিন দেই না। না হায় রে কারিনা রে, ঠিকই শেষ পর্যন্ত আমগো বাড়িতে আইলি। তুই আইলি কেমনে? রিজেক্ট হইয়া। এই বাবা আর কথা ছিল? হ্যাঁ, ঠিকভাবে যদি আইতি তাহলে তো আজকে তো আমগো বাড়ির বউ হয়ে থাকতি। সময় কি গেছে গা বাইরে, থাকো না তো জায়গা এলো, খাওয়ানোর তো কোনো ব্যবস্থা হয় না হলো।
শরীর বের করে টাকা দে না, বাজার সদাই কইরা আনু। যাক ভালোই হয়েছে, মানে হোটেলের খাবার খাইতে খাইতে না পেটে পুরা গ্যাস্ট্রিক জমে গেছে গা। এখন রান্ধনের লোক তো পাইছি, বুঝলা? এক কাম কর, তুই এলো 500 দিলাম, ধর ধর যা বাজার লইয়া। আমি তাহলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ যা। ও তাই না, বাইরে বুঝে এগুলি কত দরকার নাই, নাম করে ডাকিস, বুঝছস? ঠিক আছে। শুরু ভাই, আরে কি অপমান তো করে করলো, তাই না? আর কইস না, তুই যে এত ভালো বুঝছস, তোর সাথে কারোর তুলনা হয় না। কেমনে সম্ভব তুলনা? অনেক। কি করব, আমার মাথা কাজ করে না। আরে আল্লাহ, কি বিপদে পড়লাম। কত জায়গায় খুঁজলাম, কত জায়গায় লোক লাগাইলাম, কেউ কোনো খবর দিতে পারলো না। আমার মাল ইজ্জত সম্মান সব শেষ, সব শেষ। এই যে ফোন দিছে, এই মহিলারা এতবার না কইছে আমার ফোন দিও না, তারপরে ফোন দিছে। হ্যালো, এই এই তোমার কি লাজ শরম কিছু নাই? তোমার কতবার কইছি আমি যে আমার ফোন দিও না? আমার মাথা ঠিক নাই। তুমি চাওটা কি? তোমার চাওয়াটা কি? তুমি কি চাও এই বিটা বাড়ি সব আমার হাতছাড়া হোক, আমি রাস্তার কাঙালি হয়ে ঘুরি? খবরদার, খবরদার আর ফোন দিবা না, কয়ে দিলাম। কারা ফোন দিছে? মায় না? আর কি কোনো লাশ শরম আছে? থাকলে ফোন দিত। কইছি দেওয়াস না, 100 না শুনাই দিছি। একদম 100 কইছে আব্বা, দরকার আছে। তোর বেচা কিনা কেমন চলতেছে দোকানে? চলতেছে আব্বা কোনো মতো। ও ভালো কথা, ওই আজকে না ওই মাস্টার কাকার মাইয়া লাবণ্য ও দোকানে আইছিল। লাবণ্য আসছিল আমাকে দোকানে? কেন কেন আইছিল? আর কে, তুমি যে অফিস থেকে লোন তুলছো না, ওই অফিসেই নাকি ওই লাবণ্য আছে। লোক বদল হয়েছে, এখন থেকে নাকি লাবণ্য কিস্তি তুলতে হইব। ও তাইলে ভালোই হয়েছে। ভালো হয়েছে না ছাতা হয়েছে? ডাইরেক্ট কয়ে দিছে কিস্তির টাকা লাগে ঘুরান যাইব না, কোনো খাতির নাই। ও মাস্টারের মায়া তোর তেরা আছে। বুঝছি। আচ্ছা আব্বা, তোমার খবর কও, কাম কাজ পাইলে কিছু? না রে বাজা, আমি কিন্তু চেষ্টা কম করতেছি না। কত জায়গায় গেলাম, কত জনকে কইলাম, কোনোভাবেই কাজ জোগাড় করতে পারলাম না। কাজ জোগাড় করতে পারবা কেমনে? না আমার বাবার লোক আমার আজকে কথা হয়েছে, দেখা হয়েছে। কয় না তোমার ফকিরের খেতে কাম করতে, তুমি নাকি ফটাং করে পড়ছো। তাইলে কি করবো? আমি ওই ফকিরের খেতে কামলা দিমু? আমাকে বংশের পরিচয় তুই জানোস না? ওই বংশ দিয়া পানি খাওয়ানোর দিন শেষ আব্বা। আমি তোমার সাফ কথা কয়ে দিলাম, তুমি কালকার থেকে গিয়েই ওই ফকিরের খাতা কামলা দিবা। আমার দোকানে দিয়া যে আয় হয় ওইটা দিয়া কিস্তি শোধ করা সম্ভব না আব্বা। আমি বুড়া মানুষ, আমার জন্য এটা খুব কষ্টের হয়ে যায়। এক কাম করি, আমি দোকানে বইয়ে দোকানদারি করি, তুই গিয়া ফকিরের খেতে কাম কর। ওই দেখো কি কয়, আমার লোকের নাইমার কি ঘটনাটা তুমি জানো না? আমি গিয়ে কামলা দেই আর নাইমা হেন বয়ে বয়ে দাঁত কালে হাসুক না, তুমি এটা চাও? আচ্ছা তুই নিজেরে কি মনে করস? তুই কি নিজেরে খুব চালাক মনে করস? তুই এর আগে ফকিরের খেতে কামলা দিছস না, সেটা আমি জানি না? আরে ওই সময় তো ফকিরের বাড়িতে নাইমা আসিল না, আসিল? তুই যাবি না, তোর বাপে যাইবো। আমি তো তাই কই, আমি যাবো না, আমার বাপে যাইবো। বাপে যাবো মানে? ও মা, তুমি নেই মাত্র কইলা তুই যাবি না, তোর বাপে যাইবো। যাও। আমি ওই রান্না বান্নার ঝামেলাটা সারি, কি রান্ধনের আছে সেটা ক। চাইল আছে, ডাইল আছে। আব্বা খিচুড়ি এনে দিল আজকে। এই এক খিচুড়ি তো আছে 4-5 দিন ধরে খাইতেছি, আমার তো ডায়রিয়া চলতেছে। আজকেও আমি 5-7 বার পাতলা পায়খানা করছি। আরে কোনো অসুবিধা নেই আপা, কালকে সকালবেলা ঘুম থেকে উঠাই বেশি করে একটু সালান খেয়ে লাগবে, বুঝছো? একদম টাইট হয়ে যাবো গা। হ্যাঁ যাও, রান্ধতে যাও। আমার কপালটা হইলো খারাপ, আমার নসিবটাই খারাপ। কেন যে লোভ করতে গেছিলাম, কেন যে এই যে ব্যবসায় এই জোকের বদলে কেচ্ছা দিয়া। আল্লাহ আল্লাহ, আপনি আমার মাফ করেন, আমি আর পারি না। জোকের বদলে কেচ্ছা দিলে এমনই হয় আব্বা।
টেরটা পাইবা না মানে লোভই একটা লোক, লোভ করতে করতে আমার জীবনটা শুদ্ধ টানা টানা করে ফেলেছে। আমার কই থাকুনের কথা, আমি একটা সিরিয়াস মানুষ। আল্লাহ কারিনা কাপড় চোপড় তুমি যে কি জিনিস এটা আমি আগে বুঝতে পারছি। তুমি সুরজ বাইরে মূলা ধুলাও, আমারও মূলা ধুলাও। এক কাম করি বাবুল্লার ভাঙে। ওই বাবুল্লা, কি রে তোর কি হয়েছে? ও বন্ধু রে, আরে কবিরাজের বাড়ি যেতেছিলাম রে, কৃমি খুব জ্বালাইতেছে। এখনো মরেন নাই দোস্ত? না না না, আর মরলে কি আর যাইতাম রে, কবিরাজের বাড়িটা জানি কোন দিক দোস্ত? আরে দোস্ত রে, তোর কপালটা খারাপ। গত 3 মাস আগেই ওই কবিরাজ মারা গেছে। হাই হাই কস কি, তাহলে এখন কি হইব? আর চিন্তা কিসের, তো নতুন কবিরাজ ধরবি, ওখানে যে চিকিৎসা নিবি। আমার দোস্ত ভাগ্যটা খুব ভালা। গত কয়দিন আগে না আমার গ্যাস্ট্রিকের ব্যথাটা আসছিল, ওই যে বাইরে বাইরে খাইতাম, এখন তার বাইরে খাই না, এখন ঘরের রান্ধন খাইতো, এর লিগা পুরাই আমি তস তাজা এখন। ঘরের খাওয়ান খাইছস মানে? এ নাইমারা কি ফিরে আইছে নাকি? আরে দূর, ওরা করতে গাইব তো অন্য একজন আইছে, নাম শুনলে তোর কিরিমির ব্যথা 400 মাইল বেগে দৌড়াত দিব। কে 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 আইছে দোস্ত কত? কেডায় আবার? কারিনা। হ্যাঁ কি কইলি রে তুই? কারিনা তোরে বিয়ে করে তোর বাড়িতে উঠে বসে গিয়া? ওরে আল্লাহ রে, এটা আমি কি শুনলাম? ও বই বই তো ওইটা না, পাত্তির চেহারা দেখছে না? হ্যাঁ পাত্তি দেখছে তো, হারামি একটা। আরে দোস্ত মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রাখ। কারিনার বাপে ওই জুলিয়ারে আর কারিনারে বাইতে বাইর করে দিছে। হাই কস কি তারপরে? আরে সুরজ বাইরে তো অপমান করছে শরম কাকা। সুরজ ভাইরে কস কি? কেমনে দোস্ত কেমনে? আরে টাইল দিতে গেছিল তো বুঝছস, তখন শরম কাকা সুরজ বাইরে বলছে যে তুমি ওই 2 পরিবারে টাইল দিছো, তুমি আমার পরিবারে আয়ো না, তোমার আমার বুঝ হয়ে গেছে। এদিক কয়া তারপরে কইছি যে তুমি বাইর থেকে বাইরে হও। আর এদিক দিয়া জ্বলিল, বোনের পক্ষ হয়ে লাগতে গেছে, 3টার সমানে গর্তে বাইর করে দিছে। তা এত লোকজন থাকতে তোর বাড়ি কেন বন্ধু? আর তুই বা এত দরদ দেখায় ওগো একেবারে আদর আপ্যায়ন করে বাড়িতে উঠাইলি কেন? কি আর করবো গো, আমার বাড়িতে আবার গেছে বন্ধ, তাই আর মানা করতে পারলাম না। তা দোস্ত কারিনার মানসিক অবস্থা এখন কি? মানসিক অবস্থার কারিনার কি হইব? কথা খালি 3টাই কয়, এইটাই মানসিক অবস্থা। এক, আমি বাবুলকে ছাড়া বাঁচবো না, আমার বাবুল চাই, আমার বাবুল চাই, এগুলো। ও কস কি, তাইলে তো এখনই কারিনা গো বাইরে যাওয়া লাগে। আরে দূর বেটা, কি কস না করছি, পাগল হইছিস বেটা। সারাদিন একটা ওর উপর যে দখল গেছে না, হ্যাঁ এখন তো কারিনা একটু ঘুমায়। ও তুই কালকে সকালবেলা আইস, তখন দেখা করবি। আচ্ছা বুঝছ তো? ঠিক আছে দোস্ত, ল তাহলে সামনের দিকে যাই। আয় আয়। হ্যাঁ আরে বেটা, চা খাবি? চা? তোর কিমির যে অবস্থা বেটা। সুরজ ভাই যখন প্রথম বাড়িতে ফিরলো, খালো তো তখন আমারে কত আনন্দ নিয়ে বলছিল, লাবণ্য রে তোর মতো মাইয়া এই গ্রামে আর একটাও নাই, আমি যদি তোরে সুরজের জন্য পাইতাম। আর আজকে সেই খালাম্মা আমার সামনে কারিনার কথা কয়। তোরও আমি ওইসব নিয়ে ভাবতেছি কেন, যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কি। কিন্তু তারপরেও কেন আমার এত আনচান লাগতেছে, কচকচানি লাগতেছে। দিদিমণি, আর মালতী কখন আসলা? এই তো এখনই এলাম। তোমার কি মন খারাপ? কই মন খারাপ না, এমনি দাঁড়ায় একটু আকাশ দেখতেছি, মাঝের মধ্যে একটু আকাশ দেখলে মনটা ভালো লাগে। দিদিমণি, তোমার আমি যতদিন ধরে চিনি, যতদিন ধরে জানি, আমি আর কারো বিষয় কিছু না কইতে পারলেও কিন্তু তোমার বিষয় কইতে পারি। এতটুকু বোঝার ক্ষমতা কিন্তু আমার হয়েছে দিদিমণি। মালতী, তুমি কি জানো যে তুমি একবার দার্শনিকের মতো কথা বলো আর একবার জ্যোতিষীদের মতো কথা বলো? আচ্ছা বলো তো, আমার মন পইরা তুমি কি বুঝলা? তুমি সুরজ ভাইয়ের কথা ভাবতাছিলা তাই না? আরে না, পাগল নাকি, ওনার কথা ভাবতে যাবো কেন? তাহলে বুঝছি। আসার সময় চাচারে দেখলাম ওই গ্রামের ফজল কাকার লগে কথা কইতে। আমি শুনলাম গতকালকা নাকি তুঙ্গবেতে ঘটক আসছিল তোমার লেগে বিয়ার প্রস্তাব নিয়া। ওই পোলায় নাকি চাকরি করা মাইয়া বিয়া করবো। পরে চাচা নাকি যা খোঁজ খবর নিচ্ছে পোলার সম্বন্ধে, পোলায় নাকি নেশা খায়। এটা কোনো কথা? আমার দিদিমণির লেগে নেশা করে পোলা লয়ে এসে এই ঘটকের কত বড় সাহস! আমার দিদিমণিকে পয়সা গেছে নাকি? মালতী, তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমার অনেক ভালোবাসো তাই না? কেন কেউ দিদিমণি হঠাৎ এটা কেন জিগাইতেছো? মালতী কি আমার এই প্ল্যানের কথা বলাটা ঠিক হবে? ও যদি আবার অন্য কিছু মনে করে? কি গো দিদিমণি, তুমি মনে চুপ মারা গেলা কেন?
না ভাবতেছি তোমার যে আমার জন্য একটা আলাদা রকমের টান আছে সেটা কিন্তু বোঝা যায়। গ্রামে তো কত মাইয়া আছে, সবাই কি তোমার মতো? সত্য কথা কইতেছে দিদি, তুমি আবার মনে করো না তোমার মনোযোগানের জন্য আমি এই কথা কইতাছি। আচ্ছা দিদিমণি, তুমি একটু পর পর এমন থমরা যাও কেন? কই আচ্ছা আমার একটা কথা কত, শরম কাকে কি এখনো তোমার পিছনে বাজে? বাজে না আবার, পরশু দিনই তো আমার বাড়ির আলো থেকে ফুসকাইছে, গেন্দু চূড়ায় হেরে হাতে নাতে ধুইরা ফালাইছে। এই কথা তোমার দাদা শুনরা সে কি রাগ, আমার লোকে দেখা হয়েছিল, কিন্তু আমি এই কথা তোমার দাদারে কই নাই। বোঝই তো, পুরুষ মানুষ এমনিতেই মাথা গরম থাকে। এর জন্য কি করছে তোমার দাদা জানো? একদিন দোকান বন্ধ কইরা বাড়িতে খাড়ায় পাহারা দিছে এই হারে ধরনের লিগা। কিন্তু দিদিমণি, তুমি হঠাৎ এই কথা জিগাইলা কেন? এমনি জিজ্ঞেস করলাম, অন্য কিছু না। আচ্ছা দিদি, কথায় কথায় অনেক বেলা হয়ে গেছে, আমি তোমাকে রান্ধুনটা রান্দা চেয়ারম্যান চাচা কবাইতে যাবো। আচ্ছা এই কথাটা একবার কইছস আর ভুলেও যদি আরেকবার উচ্চারণ করছস তাহলে এখন যে বাইতে থাকস, বাইতে কিন্তু থাকতে পারবি না, থাকতে দিতাম না আমি। এই যে কান ধরে লেছে বন্ধু, আর করতাম না, জিন্দিগিতে আর করতাম না আমি, একবারও না। আরে খয়রাত, সরি কুটিপতি, আল্লাহ যদি কোনোদিন কপালে রাহে, ফকিরের সম্পত্তি বেচছা ওই সুরুজের মুখের উপরে সব টাকা মাইরা ভিটা বাড়ি ছুটাই নেব, তুমি দেখা নিও। আর পাইছি সুরজ যে শিয়ানা শিয়ানা। বন্ধু তুমি গাড়ি কিনছো হুন্নে আমার কিন্তু পরানটা জুড়াই গেছে, এখন গাড়ির এসির মধ্যে বইয়া শোলটা জুড়ামু। কই গাড়ি কই? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুরটার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরটার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরটার নাম।